হ্যালো ফ্রেন্ড, আই কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ঠিক প্রতিবারের মতোই নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা শিখব সচরাচর যে বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে লাগে সম্ভাবনা আছে, যেমন সম্ভাবনা আছে, যেমন আমার টাকা পাওয়ার সম্ভাবনা আছে, ওর আসার সম্ভাবনা আছে, ওদেরকে পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আছে, সে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, রহিমার কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে। এদের সম্ভাবনা যে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তোমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, রহিমের একটি গাড়ি কেনার সম্ভাবনা আছে আজকে, রাইট? এই যে ধরনের যে কথাগুলো আমরা এই ধরনের কথাগুলো সম্ভাবনা আছে বোঝায়। এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলবো খুব সহজভাবে এবং খুব সহজ স্ট্রাকচারে আমরা এটাকে আমরা সুন্দরভাবে পরিপূর্ণভাবে শিখবো এবং বলা শিখবো, রাইট? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা আদার্স ওয়ার্ড, রাইট? ওকে, ফাইন। দেখেন প্রথম যে বাক্যটা আছে, আমার টাকা পাওয়ার সম্ভাবনা আছে। আমরা স্ট্রাকচার ধরে ধরে যাব। প্রথমে আমাদের চাইছে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, অথবা যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, অথবা যে বাক্যের কর্তা যে বাক্যটাকে সম্পূর্ণ বা শেষ করে, যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়েছে বাক্যে, তাকেই সাবজেক্ট বলে। এখানে সাবজেক্ট পালাম, সাবজেক্ট কি? আমার। সাবজেক্ট হলো আমার। তারপর আমার সাথে কি বসবে? এম না ইজ আর? আমার সাথে বসবে এম, আমরা এম নিব। তারপর স্ট্রাকচার অনুযায়ী লাইকলি টু নিব, নেওয়ার পরে ভার পাচ্ছে কি? টাকা পাওয়ার সম্ভাবনা আছে, মানে কি? টাকা পাওয়ার সম্ভাবনা আছে। কি পাওয়ার সম্ভাবনা আছে? পাওয়ার সম্ভাবনা আছে। গেট দ্য মানি মানে টাকা পাওয়ার সম্ভাবনা আছে, রাইট? তাহলে দেখেন টাকা পাওয়ার সম্ভাবনা আছে, আমরা কিভাবে এটাকে লিখবো দেখেন। প্রথমে আমরা নিয়ে যাব সাবজেক্ট কি আছে? আমার। আমি লিখলাম আমার, আমরা বাংলিশ করতেছি না, আমি আমার লিখলাম আইয়ের সাথে বসবে এম, আই অ্যাম। তারপরে কি বলছে? আমরা এম নিলাম, এম এর পরে স্ট্রাকচার অনুযায়ী লাইকলি টু দিতে হবে, লাইকলি টু স্ট্রাকচার। তারপরে কি আছে? টাকা পাওয়ার সম্ভাবনা আছে, মানে পাওয়ার সম্ভাবনা আছে। লাইকলি মানে পাওয়ার সম্ভাবনা, এই ডায়ালগ সূত্র। আর ভার পাচ্ছে কি? পাওয়া, টাকা পাওয়ার। I am likely to get the money, right? Get the money. I am likely to get the money. আমার টাকা পাওয়ার সম্ভাবনা আছে, আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। I am likely to go to ঢাকা, রাইট? আমার খেলার সম্ভাবনা আছে, আবার I am likely to স্ট্রাকচার রাখি, I am likely to play ফুটবল। আমার ফুটবল খেলার সম্ভাবনা আছে টুডে, আজকে, রাইট? I am likely to go to কলকাতা। আমার কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে দেখেন আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইংরেজি কি হবে? সাবজেক্ট কি আছে? সাবজেক্ট হলো সাবজেক্ট কি আছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সাবজেক্ট হলো ইটের সাথে বসবে ইট ইজ। তারপরে লাইকলি টু, আমাদের স্ট্রাকচার অনুযায়ী লাইকলি টু। তারপরে কি সম্ভাবনা আছে? বৃষ্টি হওয়ার, রেইন, রাইট? ইট ইজ লাইকলি টু রেইন কবে? আজকে। এই সম্ভাবনার জন্য লাইকলি টু।
টুডে, রাইট। দেখেন, ইট ইজ লাইকলি টু রেইন টুডে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে, যদি বলি আজকে বর্ষার আসার কথা আছে, বর্ষা ইজ লাইকলি টু কাম টুডে, কি হবে তখন হয়ে যাবে বর্ষা, বর্ষার আসার কথা আছে, বর্ষা ইজ লাইকলি টু কাম টুডে, মানে কি বর্ষার আজকে আসার কথা আছে, বর্ষা ইজ লাইকলি টু কাম টুডে, বর্ষার আজ আসার কথা আছে। আমরা এইভাবে শত শত বাক্য তৈরি করতে পারি। আমার আজ অফিসে যাওয়ার কথা, যাওয়ার সম্ভাবনা আছে। আমার আই অ্যাম লাইকলি টু গো টু দ্য অফিস টুডে, আমার আজকে অফিসে যাওয়ার সম্ভাবনা আছে। তোমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, তোমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, কার আছে? তোমার। সাবজেক্ট কার আছে? তোমার। এও মানে তুমি, এর সাথে বসবে আর, স্ট্রাকচার লাইকলি সম্ভাবনার জন্য, লাইকলি সূত্র, লাইকলি টু গেট, পাওয়া মানে গেট, গেট একটি ভালো চাকরি, গেট আর গুড, ভালোর জন্য গুড জব, রাইট। তোমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, ইউ আর লাইকলি টু গেট, গেট মানে পাওয়া, চাকরি পাওয়ার, গেট একটি ভালো মানে গুড, ভালো মানে গুড চাকরি, জব, পাওয়া মানে গেট, রাইট। তোমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, ইংরেজি হয়ে যাবে ইউ আর লাইকলি টু গেট আ গুড জব, ইউ আর লাইকলি টু গেট আ গুড জব, তোমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। পরের যে বাক্যটা আছে দেখেন, রহিমের একটি গাড়ি কেনার সম্ভাবনা আছে আজকে, রহিমের একটি গাড়ি কেনার সম্ভাবনা আছে আজকে, কার আছে? রহিমের। সাবজেক্ট হলো রহিম, আমরা রহিম লিখলাম, রহিম, রহিমের সাথে বসবে ইজ, রহিম ইজ, রহিম ইজ কি আছে? রহিম ইজ, তারপরে কি আছে? লাইকলি টু বাই, লাইকলি টু বাই, লাইকলি টু বাই, রাইট, লাইকলি টু বাই, বাই মানে কেনা, কি কেনা? গাড়ি, একটি গাড়ি আকার, কার? আজকে টুডে, রাইট। ইংরেজি কি দাঁড়ালো? দাঁড়ায় রহিমের একটি গাড়ি কেনার সম্ভাবনা আছে, ইংরেজি হয়ে গেল রহিম ইজ লাইকলি টু বাই আ কার টুডে, রহিম ইজ লাইকলি টু বাই আ কার টুডে। তা আমরা সম্ভাবনা আছে এই ধরনের কথাগুলো, এই স্ট্রাকচার, এইটা যদি আমরা জানি, এই স্ট্রাকচার অনুযায়ী আমি সুন্দর মতো আমরা লিখতে বা বলতে পারবো। তার আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। ও হ্যাঁ, যদি আমার ক্লাস এবং ক্লাস সিস্টেম যদি আপনার কাছে দেখেও একটু ভালো লেগে থাকে, তাহলে বিনীত অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায়।